শাহ জিন্দাবাদ, ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, শ্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রী দিলীপ ঘোষ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। নমস্কার। আজকে দাঁতানের এই জনসভায় উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় বিরোধী দলনেতা, যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়ে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়ে দিয়েছেন। এবং আপনাদের কথা দিচ্ছি, 4 জুন 2024-এর পর এই মুখ্যমন্ত্রীকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো। প্রাক্তন। আজকে খুব বেশি সময় নেই। আমরা আজকে এখানে এসেছি সম্মানীয় বিরোধী দলনেতার কথা শোনার জন্য। আমি আবার আসব। দাঁতনের প্রতিটি অঞ্চলে আমি যাচ্ছি এবং যাব। প্রতিটি গ্রামের মানুষ, তাদের সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু আজকে আমরা সম্মানীয় বিরোধী দলনেতার কথা শুনব। শুধু একটাই কথা বলার, যে আমার দেবতুল্য কার্যকর্তা ভাইরা বোনেরা, আপনারা সেই দিনগুলোর কথা ভোলেননি তো? 2021 বিধানসভা ভোটের পর যে অত্যাচার এই টিএমসি করেছে, আমাদের 200 বাড়িকে বুলডোজার দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। আমাদের হাজার হাজার কার্যকর্তার ওপর অত্যাচার হয়েছে। দাঁতন বাজারে প্রায় 50টি আমাদের কার্যকর্তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে দেখতে পাচ্ছেন শেখ শাহজাহান, যিনি আজকে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার করেছিল, আর আমাদের মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মা বোনের পাশে দাঁড়াননি, তিনি দাঁড়িয়েছেন এই শেখ শাহজাহানের পাশে। রাতের পর রাত আমাদের হিন্দু মা বোনেদের বাড়ি থেকে বের করে এনে তাদেরকে যৌন নির্যাতন করা হয়েছে, মানসিক অত্যাচার করা হয়েছে। আর পশ্চিমবঙ্গ বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, না, শেখ শাহজাহান ভালো মানুষ, তার কোনো দোষ নেই। তাই এটাই বলার, যে আজকে দাঁতনের যারা যারা শেখ শাহজাহানরা আছেন, আপনারা শুধরে যান। ইজারুল হক শুধরে যান। শেখ মালেক শুধরে যান। শেখ জুমনা শুধরে যান। ইফতেখার আলী শুধরে যান। খোকন কামিলা শুধরে যান। সুশান্ত কাপড়ি শুধরে যান। দীপক ঘোষ শুধরে যান। সেদিন দেখেছিলেন তো, বড় বড় কথা বলছিল এই শেখ শাহজাহান, আজকে প্রিজন ভ্যানে উঠে ছোট বাচ্চার মতো চোখ দিয়ে বেউ করে জল বেরোচ্ছে। বেশি দিন আর বাকি নেই। পশ্চিমবঙ্গ মানুষকে যারা প্রতিশ্রুতি দিয়ে যারা প্রতারণা করেছে, মমতা ব্যানার্জি এবং আপনার সরকার পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে আবাস যোজনার বাড়ি ছিনিয়ে নিয়েছেন। পশ্চিমবঙ্গের মা মানুষের কাছ থেকে শৌচালয় ছিনিয়ে নিয়েছেন।
পশ্চিমবঙ্গের মাতৃশক্তিকে আজকে জল দেননি, পশ্চিমবঙ্গের মানুষকে আজকে কোন রকম সুযোগ সুবিধা দেওয়া হয় না। আর পুলিশ আর প্রশাসনকে দিয়ে যারা অত্যাচার করছে, যারা কয়লা বালি পাথর মেয়েদের ইজ্জত আর চাকরি খেয়েছে, মানুষ ক্ষমা করবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, তো কথা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে কি কথা দিয়েছি? 35টার বেশি আসন তুলে দেব। তার মধ্যে মেদিনীপুর হবে, মেদিনীপুর হবে। আজকে লোকসভা ভোট, এটা হচ্ছে সিনেমা ট্রেলার। মমতা ব্যানার্জি সিনেমা ট্রেলার, আসল সিনেমা তো আমরা 26-এ দেখাবো, তাই তো? আর 35টার বেশি আসন যদি আমরা পাই, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা পাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার সময় শেষ, আপনার সরকারের সময়ও শেষ। পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে, মোদী সরকার হবে, সোনার বাংলা হবে। আজকে আর বেশি দিন হাতে নেই। আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে যে কথা দিয়েছি, পশ্চিমবঙ্গ থেকে 35টা আসন এবং এই দাঁতন বিধানসভা থেকে দারুণভাবে লিড দিয়ে মেদিনীপুর আসনকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? দিদি ভাই আপনাদের পাশে আছে। আজকে মমতা ব্যানার্জি আমাকে ভয় পাচ্ছেন, কারণ আমি সনাতনী হিন্দুদের পাশে দাঁড়াই। আজকে রামনবমী মিছিলকে তিনি বলছেন, মুসলমান ভাইদের বোনেদের বলছেন, যারা রামনবমীর মিছিল করে তারা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। কাকে বলছেন? কারা রামনবমী করে? আজকে হিন্দুদের অপমান করছেন। আপনার সাহস হবে যেদিন মুহররমের মিছিল হয়, আপনার সাহস হবে হিন্দু ভাইদের বোনেদের বলা যে মুসলমানরা মুহররমের মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে? সাহস হবে না আপনার, কারণ আপনি তো ওই নিম্নমানের 30% ভোট ব্যাংকের রাজনীতি করেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষ আপনার তোষণের রাজনীতি বুঝে গেছে। আপনি মানুষের জন্য কোনো কাজ করেননি, মানুষকে শুধু অত্যাচার করে গেছেন। কিন্তু আপনার সময় শেষ আর আমাদের লড়াই শুরু। চোখে চোখ রেখে লড়াই হবে এবং আপনাদের কথা দিচ্ছি, যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধে, যে কোনো অত্যাচারে এই দিদিভাইকে আপনারা আপনাদের পাশে পাবেন, কথা দিয়ে গেলাম। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করব। আমরা উদ্গ্রীব হয়ে আছি সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য শোনার জন্য। আপনারা সবাই থাকবেন আর আমার সঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার, ধন্যবাদ।